अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। বৌমা, এই সিদ্ধান্ত তুমি নিয়েছো, আমি নেইনি। আরে আমি মানছি যে বুলবুলি ভুল করেছে, কিন্তু ও তো ওর ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছে। আর এখন এই কথা এখানেই শেষ হওয়া দরকার। এবার গুড্ডু, তুই বল, যদি লাকি আর বিকি নেশা করে নাটক করে তখন কি তুই ওদের দুজনকে বাড়ি থেকে বার করে দিবি? হে ভগবান, মায়ের এইসব ইমোশনাল কথাবার্তা শুনে গুড্ডু আবার সবাইকে এখানে রেখে দেবে না তো? মা, তুমি যখন লাকি ভিকির সঙ্গে এই মেয়েটা তুলনা করেই ফেললে, তাহলে আরো একটা কথা শুনে রাখো যে কিছু কাজ শুধু ছেলেরাই করতে পারে, প্রয়োজনীয় নয় যে সেটা মেয়েদেরকেও করতে হবে। আরে আমার তো মনে হয় মেয়েদের হাতের নাগালের বাইরে যাওয়ার আগে তাদের হাতে হলুদের রং লাগা উচিত। তার মানে এই যে তুই বুলবুলিকে এই কারণে ক্ষমা করেছিস যে ও মেয়ে বলে? আরে সন্তান তো সবই সমান, আমিও তো আমার সন্তানের দোষ ক্ষমা করে দিয়েছি। ওহো মা, কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ তুমি? এইসব কথা বলার কি মানে? এই মেয়েটা যা করেছে তার কোনো ক্ষমা হয় না, তার কোনো ক্ষমা হয় না। কিন্তু যখন ক্ষমা চাইছে তখন ওকে ক্ষমা করে দিচ্ছি। কিন্তু আর একটা কথা, এটাই ওর শেষ ভুল। আজকের পর ওকে নিজের সীমা আর আমার মর্যাদার ব্যাপারে খেয়াল রাখতে হবে, নয়তো আমিও আমার রাগের উপর কন্ট্রোল রাখতে পারবো না। চল। বাবা গো, এমন করে অন্যায়ের ক্ষমা চাইছে যেন কোনো অন্যায় করেনি, মজা করেছে। কিন্তু কালকের পার্টিতে যে মিডিয়ার লোকেরা এসেছিল না, কি জানি বাবা ওরা কি লিখবে, কি ছাপাবে। মা, তুমি চিন্তা করো না, গুড্ডু আর আমি সবকিছু সামলে নেব। হ্যাঁ ললিতা, মা, আপনি মিশ্র বাবুকে এসব কেন বললেন যে আমরা এই বাড়ি ছেড়ে যাব না? আমি তো আমার জিনিসপত্র সব গুছিয়ে ফেলেছি। মা, আমি মানছি যে মিশ্র বাবু আপনার ছেলে, সেই জন্যই আপনি মানসিকভাবে দুর্বল ওর প্রতি, কিন্তু আমার কথাটা তো আলাদা। মা, যেদিন থেকে মিশ্র বাবু আমাদের বাড়ি আমার সম্বন্ধ নিয়ে এসেছিলেন, সেই দিন থেকে আমার গোটা জীবনটা ওলট পালট হয়ে গেছে। মা, আমি আজ পর্যন্ত আমি ওর পাঠানো একটা টাকাও খরচ করিনি, আর আজ আমরা ওর বাড়িতে এসে আশ্রয় নিয়েছি, আর তাও আবার এমন এক জায়গায় যেখানে আমাদের এই বাড়ির একজনও সহ্য করতে পারে না। তুমি ঠিকই বলেছ বৌমা, আমিও এখানে এক মুহূর্ত থাকতে চাই না। এটাই করো, তোমার জিনিসের সাথে আমারও জিনিসপত্র গুছিয়ে নাও। কিন্তু এইটা বলো, আমরা যাব কোথায়? একজন বুড়ি আর 4 জন মেয়েকে নিয়ে কোথায় যাবে? রাস্তার উপরে থাকবে না কারোর বাড়ির বারান্দায় থাকবে? তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? বৌমা, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তুমি যেটা যাওয়া বলছো না, আসলে সেটাকে লুকিয়ে যাওয়া বলে। কতবার লুকোবে আর কোথায় কোথায় লুকোবে? আরে আমরা যে এই বাড়িতে থাকছি তাতে গুড্ডুর কিছু যায় আসবে না। আমি গুড্ডুর মা,
আর তুমি হচ্ছে ওর স্ত্রী। আরে আমি এই জন্য ওকে খাইয়ে দাইয়ে বড় করিনি যে ও পরে ললিতার সঙ্গে ওর আঁচল ধরে ঘুরে বেড়াবে। কিন্তু মা, আপনি বৌমা, এইবার আমরা চলে যাব না, প্রতিশোধ নেব। আমরা এই বাড়িকে নিজের বাড়ি করে গড়ে তুলব। তুমি শুধু দেখে যাও কেমন করে আমরা ললিতা নিবাসকে শান্তি নিবাস গড়ে তুলি। বৌমা, আমি মরে যাওয়ার আগে এই 4 নাতনির বিয়ে এই বাড়ি থেকে খুব ধুমধাম করে দিয়ে যাব। এটা আমার শেষ স্বপ্ন। কিন্তু মা, ব্যাস বৌমা, আর কিচ্ছু বলো না। আমি গুড্ডুর বাবাকে কথা দিয়েছি যে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাদের সাথে থাকব। আমাকে সেই প্রতিশ্রুতি রাখতে দাও। মা, আজ পর্যন্ত আপনি আমাদের পাশে ছিলেন বলেই তো আমরা এতটা পথ আসতে পেরেছি। আরও এগোনোর পথে আমি তোমার সাথেই থাকব। ব্যাস শুধু আমার 4 নাতনির ভবিষ্যৎটা আমাকে গড়ে তুলতে দাও তুমি। আমি তোমার কাছে বেশি কিছু চাই না, শুধু তুমি আমাকে এই কথা দাও যে আজকের পরে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা মুখেও আনবে না। বৌমা, তুমি শুধু তোমার সম্মানের কথাই ভাববে নাকি আমার কথাকেও সম্মান দেবে? আমি আমার আত্মসম্মান বিসর্জন দিতে পারি, কিন্তু আপনার সম্মানে আঘাত হানতে দেব না। আমি আপনাকে কথা দিচ্ছি। দেখ বুলবুল, আমি জানি যে পার্টিতে মায়ের সঙ্গে যা হয়েছে অন্যায় হয়েছে, কিন্তু এটাও তো তোকে ভাবতে হবে। বল, কাল তুই রাগের মাথায় যা কিছু করেছিস তার জন্য তো মাকেই সবাই দোষ দিচ্ছে। দিদি, আমি রাগ করে কোনো কিছুই করিনি। যা কিছু ঘটেছে তাতে শুধু আমার ভুল ছিল না। মুস্কান তো নিজের কানে শুনেছে যে লাকি ভিকি আমার জুসে নেশার জিনিস মিশিয়েছে। ওরা তো চাইছিল যে আমি বার্স্ট করি, আর আমি ওদের ইচ্ছে পূরণ করলাম। ইচ্ছে পূরণ করিসনি তুই, ওদের প্ল্যান সাকসেস করে দিয়েছিস। আর তাছাড়া আমাদের কাছে তো এর কোনো প্রমাণ নেই যে তোর জুসে নেশার জিনিস ছিল। ঠিক সেই রকমই যেমন আমাদের কাছে এটারও কোনো প্রমাণ নেই যে আমাদের সঙ্গে যা কিছু হয়েছে সেই সব কিছুর পিছনে বিশেষের হাত ছিল। বরং প্রথমে এটা বলা হয়েছিল এসবের পিছনে লাকি ভিকি আর ওদের মায়ের হাত ছিল। কিন্তু দিদি, যেমন আমরা বর্মনবাবু সত্যিটা সামনে এনেছিলাম, ঠিক তেমনই এইসব কথার পিছনে সত্যিটা আমরা সবার সামনে আনতে পারবো। যদি আমরা সঠিকভাবে খুঁজি না, তাহলে কোনো না কোনো প্রমাণ তো পেয়েই যাব। কিন্তু দিদি, আমাদের এগুলো চুপচাপ করতে হবে। যদি প্রমাণ জানতে পারে যে তাকে খোঁজা হচ্ছে, তাহলে পালিয়ে যাবে। যা কিছু ঘটেছে তার জন্য মাকে লজ্জিত হতে হয়েছে। মায়ের মাথা হেট হয়েছে। এখন আমাদের এমন কিছু করতে হবে যাতে মায়ের মাথা আবার উঁচু হয়ে যায়। আর আপনারা দুজন, ইঞ্জিনিয়ার ম্যাডাম আর ফুটবল চ্যাম্পিয়ন, গোয়েন্দা হওয়ার আগে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। কিন্তু দিদি, আমাদের না প্রথম পরীক্ষার ফিজও দিতে হবে, না হলে আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারবো না। মা আমাকে যা টাকা দিয়েছিল তা দিয়ে পেন্ডিং ফিস আমি দিয়ে দিয়েছি, কিন্তু এখন না আমাদের কোয়ার্টারলি ফিজের সাথে সাথে এক্সামের ফিজও দিতে হবে।